আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শিশু সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ সেতুতে মেরামতের নামে কোটি টাকা খরচ। ডাক্তারদের অবহেলায় কাঠালিয়া উপজেলায় সাপের কামড়ে আরো একজনের মৃত্যু। দুমকিতে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৩১৮ বস্তা সরকারি চাল উদ্ধার। সন্তানের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে মায়ের মৃত্যু। কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং খাল বিল জলাশয় দখল মুক্তর দাবিতে মানববন্ধন। আগৈলঝাড়ায় পছন্দের কলেজে ভর্তি হতে না পেরে শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। কালকিনিতে পৌরসভার বজ্র অপসারণের আধুনিকতার ব্যবস্থা। বরিশাল নগরীতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৪। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল খুলনা মহাসড়কের ঝালকাঠি বাসন্দা নদীর উপর দিয়ে দাঁড়িয়ে আছে ১২৪ মিটার দৈর্ঘ্য এবং ৭.৩০ মিটার প্রস্থের একটি বেইলি ব্রিজ। সেতু কর্তৃপক্ষ ৩ বছর আগে এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও নতুন সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ নেয়নি সড়ক ও সেতু মন্ত্রণালয়। প্রতি বছর সেতু সংস্কার ব্যয় করা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। তালতলা বাজারে মুদি দোকানি সেলিম আকুন নিজ দোকানে অবস্থানকালে রাত ৭টায় সাপ দংশন করে। সাথে সাথে আক্রান্তকে গামছা দিয়ে বেঁধে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছিল। সেখানে ডাক্তারগণ পরীক্ষা করে নিশ্চিত হন এটি বিষাক্ত সাপের কামড়। চিকিৎসকরা জানান প্রয়োজনীয় অ্যান্টিভেনম লক করা এবং তাদের কাছে চাবি নেই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পটুয়াখালীর দুমকিতে ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মুর্তুজা শুক্কুরের বাড়িতে উপরে চাচা সৈয়দ হাবিবুর রহমানের বসত ঘর থেকে ৩১৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার দিবাগত রাত ১০টার দিকে অভিযান চালায় দুমকি উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ। সন্তানের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা পুষ্প এগুনোর মৃত্যু হয়েছে। সংঘর্ষে মোটরসাইকেল চালক রুবেল শিকদার মারা যায়। ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার আমতলী পটুয়াখালী মহাসড়কের ডাক্তারবাড়ি নামক স্থানে। পুলিশ ৩টি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খাল বিল জলাশয় দখলমুক্ত করা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন করছে পটুয়াখালীর কলাপাড়ায় নাগরিক উদ্যোগ। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। শনিবার বেলা ১১টায় পৌর শহরের মনোহরীপট্টিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশালের আগৈলঝাড়ায় নিজের পছন্দের কলেজে ভর্তি হতে না পেরে বাড়ির পাশের কলেজে ভর্তি হতে বলায় পিতামাতার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এইচএসসি ভর্তিচ্ছু এক শিক্ষার্থী। আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করছে। কালকিনি পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও আধুনিক সুন্দর পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যে পৌরসভার মেয়র এস.এম. হানিফের উদ্যোগে বজ্র রাখার ঝুড়ি ও বজ্র পরিবহনে আধুনিক গাড়ির ব্যবস্থা করা হয়েছে। বরিশাল নগরের লঞ্চঘাট এলাকায় মুচি মিঠু ও তার সন্ত্রাসী বাহিনী মোহাম্মদ আলী মিয়া ও তার ছেলে আল আমিন রুবেল ভাইয়ের ছেলে কামালকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল 11:30টার দিকে লঞ্চঘাটে এই ঘটনা ঘটে। বরিশাল ডট নিউজ।